নমস্কার বন্ধুরা, ওয়ালকিং অফ সুন্দরবনে আপনাদের স্বাগত। আজকে আমরা আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা কিন্তু আবারও যাবো মাতলা নদীতে বসিয়ে দিতে। চলো দেখা যাক। তো বন্ধুরা, 2 ঘন্টা খাটাখাটনির পরে নৌকোটা বের করতে পারলাম। এমনি ভাটা লেগে গেছে। আর এখানটায় একটা বড় কাঠমুড়োর জন্য নৌকোটা বেঁধে গেছিলো। দেখুন বন্ধুরা কি করেছি আমরা, খুঁচিয়ে পুরো একদম এখান থেকে অনেক কষ্টে বার করলাম। আজকে যাবো, অনেক কষ্টে মাছ এসেছে বলে যাচ্ছি। আসুন বন্ধুরা, বোটে যাই, মাল জালগুলো বোটে তুলি। অনেক কষ্ট করে ভাঙন অব্দি এলাম। ওখানে তো দেখালাম বোটটা তুলতে নামাতে কত কষ্ট হলো। এবার এখানে স্টার্ট দিয়ে আসলাম, এখানে নামিয়েছি। এখানে আমরা একটু নামবো, লাগছে চা খাবো, তারপরে এখনো একটু জল কমুক, তারপরে তো বসির চার ধরে বসে ফেলবো। আসো চলো গিয়ে চাটা বানাই, দেখাচ্ছি। রাজীব ভাই চলে আসো, সব কিছু নিয়ে আমরা গিয়ে কাঠটা জোগাড় করতে লাগি। বন্ধুরা, আমাদের আগুন জ্বালাতে একটু পাতা লাগবে, একবারে ডালে তো আর আগুন জ্বলবে না, যার জন্য অল্প কিছু পাতা নিয়ে আসলাম। নাপলা হলে ভালো হতো। রাজীব ভাই নিয়ে আসো নাপলাটা। ধরো আমরা উনুনটা খুঁজে নিচ্ছি, উনুনটা খুঁজতে হবে। ঠান্ডা লাগছে, চা খেতে হবে, গাটা গরম করতে হবে। তো বন্ধুরা, আমরা চিনটা দিয়ে দিলাম। আর আগুন কিন্তু দেখুন বন্ধুরা, আস্তে 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 জ্বলছে, একদম জ্বলুক। তো বন্ধুরা, আমাদের কিন্তু চা কমপ্লিট হয়ে গেছে। উনুন ধরছিল না, এবার কিন্তু ধরিয়ে ফেলেছি। একবার ধরলি আর কোনো কষ্ট পা। চা কিন্তু আমাদের কমপ্লিট প্রায়। এবার আমরা চাটা খেয়ে চলে যাবো চার ধরতে, তাই তো রাজীব ভাই? জলটা কোনো সেরকম কমে পারেনি। ওই তো পাশে গিয়ে জালটা পেতে দেবো, জালটা বাঁধবো বসে গিয়ে খালের মুখে পুরো। রাজীব ভাই কেমন হলো চালটা বলো? বানালাম সেই স্বাদ। তুমি তো খালি চিনি দিয়ে চলে গেলে। বিস্কুট হলে পুরো জমে যেত, একদম পুরো জমে ক্ষীর হয়ে যেত ঠান্ডা। তো বন্ধুরা, চাটা শেষ করে নিই, গিয়ে দেখাচ্ছি। জালটা পাতবো, জালে যদি মাছ বাঁধে বন্ধুরা, আবার মাছ ভাজা খাবো। মাছ ভাজা দিয়েছি, আর অল্প থেকে বাড়িতে টিফিন করার জন্য কিছু ভাত নিয়ে এসেছি, সেই দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো। দেখাচ্ছি, চলো গিয়ে দেখা হচ্ছে জাল পাতার সময়। তো বন্ধুরা, আমরা কিন্তু চা খাওয়া কমপ্লিট, এবার আমরা চলে আসলাম। এবার আমরা কিন্তু বেরিয়ে যাবো জাল পাততে। না জাল বের করে ঝপঝপ। এটা খালি ব্যাগ নিয়ে না, ব্যাগটা নিয়ে না। জালটা পাতবে নাকি? হ্যাঁ, এই কটা পাঁচশো মাছ বাঁধে নাই, তারপরটি জল খাবো, তারপর জাল খাওয়াতে নামবো। ওখানে বাইরে দিয়ে চাতাল দিয়ে না বাইরে যাবে? হ্যাঁ যাবো, ওখানে চাতাল লেগে দেখি কটা চিংড়ি হয় না। বসি তাড়াতাড়ি, বসি ভাটাতে বসে ফেলে দেবো। হ্যাঁ, আর জোয়ারের কিছুক্ষণ পরে গিয়ে তুলবো। হ্যাঁ, আজকে অনেক সময় বসে রাখবো। হ্যাঁ, ধরো এদিকে আসো, তুমি চলে আসো এখানে। কে? তুমি। কেন পারো না কাকা? একটা লগি নিয়ে চলে আসো না, ওটা ভালো হয় তো। থাক।
ওই সাইড থেকে ফেলে দাও। ওই সাইড থেকে না, 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 যাও বাঁধো। এর উপরে হ্যাঁ ছাড়িয়ে বাবা। তো বন্ধুরা আমাদের কিন্তু জাল পাতা কমপ্লিট, আর অনেক কষ্ট করে পাতলাম। আজকে লোক কম তো তার জন্য একটু বেশি হয়ে যাচ্ছে, কেউ ধরতে পারছে না, একা একা পাততে হয়। মানে আজকে লোক কম, সবারই ছিল শরীর একটু অসুস্থ হওয়ার জন্য, যার জন্য আসতে পারিনি। 2-3 জন, সাগর ভাই, আমার দাদা, কেউ আসতে পারেনি। বন্ধুরা মাছ পড়েছে দেখুন, আর আগে একটা খেপে মাছ পড়লো, ভিডিওটা করতে পারিনি বন্ধুরা, সরি। জাল কেটে কেটে উঠছে, সাদা হয়ে যাবে। পুরো সাদা এরকম চাক ধরে উঠেছিল। এবারও রাজীব ভাই বললো মাছ পড়েছে অনেক, পুরো সেই আছে। কি হলো রাজীব ভাই? বললে খড় দিল, করতে দিল। পুরো সাদা হয়ে উঠছে পার্শে মাছ। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ খেপাতে না খেপাতে কত মাছ, পুরো পার্শে ঝাঁক ধরে উঠছে। এর বেশি পড়েনি। বললো না কেন রাজীব ভাই? তুমি বললে খড় দিল। করতে দিল কুরকুর করে অনেক। তো বন্ধুরা চারটা ধরে নি, তারপর দেখাচ্ছি কতটা কি মাছ পাই। তো বন্ধুরা আমরা দেখুন চার ধরে চলে এসেছি, আর আমাদের ভালোই মাছ হয়েছে, চারের মাছ হয়ে যাবে, আরও থেকে যাবে মাছ। তো রাজীব ভাই এখন বসির চারের মাছটা কেটে নিচ্ছে। এবার আমরা যাব বাইরে গিয়ে বসিটা ফেলবো, আর কিছু মাছ গিয়ে ভাজা খাবো, আপনাদের দেখাচ্ছি। রাজীব ভাই বসির চারটা কেটে নিক। তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে, এখান থেকে আজকে আমরা বড়শি দেবো। চলো বড়শি ফেলানো যাক। মা কটা দিস? দিস তুলি তুলি। আমরা দেখি অনেকদিন পরে এখান থেকে বড়শি দিচ্ছি। পুরো জলটা পুরো কালারটা নীল। জলের কালার দেখুন আজকে কি কালার, দুটাই আলাদা জলে। এখানে তো আজকে মাতলার মতন ঢেউ হচ্ছে হ্যাঁ? এটা পুরো আজকে অনেক কষ্ট করে চার ধরলাম, অনেক কষ্ট করে গাঁথাগাথি করে বড়শি জড়িয়ে গেছিলো, সেটাকে ছাড়ালাম, অনেক কষ্টে আজকে বড়শি ফেলছি। তো খেলা কমপ্লিট, আর একটা দুটো আছে, এই যে শেষ এটাই। আর বড়শি ফেলতে কত কষ্ট হলো, ঢেউতে চাপিয়ে নিয়ে চলে যাচ্ছে আর একদিকে। টান ধরছে, দেবো নাকি? দেবো, দিয়ে দিলাম। জয় মা তুত্তুড়ি। তো বন্ধুরা আমরা চলে আসলাম যেখানে আমরা রান্না বান্না হবে। চলো উপরে যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছি, আসো। তো বন্ধুরা আমরা উনুন ধরাচ্ছি, এখন মাছগুলোকে ভেজে নেব, তারপরে একটু খাওয়া দাওয়া করবো। সকালটা এখনো কিচ্ছু খাইনি। তো বন্ধুরা আমি কিন্তু পেঁয়াজটা কেটে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে এখন পেঁয়াজ ভাজা হবে, তার সাথে চিংড়ি মাছ, আরও পার্শে মাছ আছে, সব কিছু দিয়ে আজকে তো খিদে পাইছি বললাম। আর খুব খিদে পেয়ে গেছে বন্ধুরা, অনেক বেলা হয়ে গেছে, কিছু খাইনি সকাল থেকে। একভাবে বড়শির চার ধরছি আর মাছ ধরছি, বড়শি ফেলাম। বললাম আজকে প্রচুর সেটা প্রচুর পরিমাণে প্রবলেম হয়েছে, যার জন্য এত লেট। এমনিতে লোক কম, এমনি লোক আসেনি কেউ, 3 জনের কাজটা আমাদের একার করতে হয় না, যার জন্য এত লেট। টিফিন করে মুখ দিয়ে চালাতে হবে আজকে।
আমাদের মতন মজা কেউ করতে পারে না, আমাদের কিন্তু সে অস্থির রান্না, মানে সেই রান্না। আমরা মজাও করি কিন্তু সুন্দর। এখন 2-8টার সময় রান্না হচ্ছে, খাবো কখন? 3টে। মানে নদীতে আসলে কোনো টাইমে সেন্স থাকে না, কখন টাইম কেটে যায় বোঝা যায় না। চলে যায়। সকালবেলা যখন এখানে চা করলাম তখন দেখলাম 8টা বাজে। এপার থেকে চা করে যেতে না যেতে ওপারে দেখতে দেখতে কিছুক্ষণ দেখতে দেখতে 11টা বেজে গেল। ভালো, এবার পার্শে মাছ ভাজা হবে। ও পুরো অস্থির। সেই খাওয়া দাওয়া হবে আজকে। এবার পার্শে মাছগুলো দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে। মাছটা সব ভেজে নাও, একবারে নিয়ে খাওয়া দাওয়া করে বোটেতে উঠবো। উঠে তারপরে যদি বসতে হয় বসবো, না হলে সবাই যদি বসে তুলতে চায় তাহলে চলে যাবো সেটা বসে তুলতে। আর যেখানে বসে ফেলেছি সেখানে তো মাছ হওয়ার। আমরা কিন্তু খেতে বসে গেছি, খুব খেতে লেগেছে। মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, পেঁয়াজ দিয়ে সেই লাগছে কিন্তু। আর রাজীব ভাইয়ের রান্না কোনো ভুল আর না, রাজীব ভাইয়ের রান্না কোনো দিনই। ভাই তাহলে তুমি একটু বলো। কি আর বলবো, খুব খিদে পেয়ে যাচ্ছে এখন, জায়গাও সব অমৃত লাগছে। আবার দেখা যাচ্ছে খাওয়া দাওয়ার পর। তোমরা আমাকে দোষী দড়ি টানা শুরু করে দিলাম। দিস মা, তুই কিছু দিস। রাজীব ভাই তুমি জালতি বের করো, জালতি বের করো রাজীব ভাই, জালতি বের করো। জালটা বের করে দিয়ে যাও একটু। কোথায় জালতে? ওই যে তলায়, ওর তলায়। দাঁড়াও, কি মাছ? চরগদা? হ্যাঁ চরগদা, ইট তোলার সঙ্গে সঙ্গেই পুরো সাথে সাথে প্রথম বর্ষিতে একদম মাছ কিন্তু অসাধারণ মাছ এগুলো আজকে, অসাধারণ। মা কিন্তু আজকে মুখ তুলে চেয়েছে। আস্তে 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 নন্টু ভাই, আস্তে আস্তে। যাও দিল কিন্তু। বন্ধুরা একটা মাছ এসছে। কি মাছ? কি মাছ? এই চকচক করছে তো, ভোলা ভোলা ভোলা? ভোলা ভোলা। আরে অনেকক্ষণ পর পড়লো। অনেকক্ষণ পর। আবার কোটে ভোলা কট কট করে নাকি, দেখ তো।
খোলা ছাড়ি দে। ও বাজছে কেন বসিতে? বসিতে বেঁধেছে কেন? বাজলো কেন বসিতে? আজকেও মাছ হলো না রাজীব ভাই? না তো বন্ধুরা আবার একটা মাছ এসছে অনেকক্ষণ পরে। কইটা বলা ওই যে তলা তলা দেখাচ্ছে। এটা ওটা বলে না, নে, এটা আলাদা মাছ। ট্যাপা এই, ট্যাপা। ট্যাপা ট্যাপা, কি টাইপ সবুজ ট্যাপা। রাগ ওটা। দেখি দেখি, দেখো মাছটা রে। এ নাও, তুমি একটু মজা নাও ওটাকে। হেভি লাগছে তো। পটকা খুলে গেছে তোর। হে ভাই আই দেখো টিভি টিভি উঠলো নাকি? ছেড়ে দিও মরে যাওয়ার আগে, নাহলে মরে যাবে। হাই হাই মাছে কিন্তু একটা খোঁট দিচ্ছে সামনে। দেখাও কি মাছ। দেখি কি মাছ বন্ধুরা। শোনাবো গো, শোনাবো গো। শোনাবো গো? হ্যাঁ আরে সেই তো মাছ, সেই তো মাছ। আরে শোনাবো গো। ছোট ছোট কেন? মাছ সব ছোট ছোট আজকে। জালতি রে তো, জালতি রে ধরো। বালতি দিয়ে ধরো। চালতি দিয়ে ধরতে হবে না, চালতি দিয়ে ধরতে হবে। খুব স্লিপ। জাল দাও জালটা। ছাড়ো, হয়ে গেছে। জ্বালা। তো বন্ধুরা দেখুন ফুলে মজা নিচ্ছে কিন্তু। এবার ছেড়ে দেবো ওকে, ভাসিয়ে দিলাম। তুই তো ডুবে যাচ্ছে। না, জ্যান্ত 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 আছে, জ্যান্ত আছে। ও পুরুত করে হাওয়া ছাড়িয়ে দিয়ে পর দৌড় দেবে। বন্ধুরা আমার বসে কিন্তু তোলা কমপ্লিট। আজকে খুব একটা মাছ হয়নি, একটা সোনাভোগা, একটা ভোলা আর একটা চরগোদা। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেই হবে। চলো পরের ভিডিও আসার জন্য, ততক্ষণের জন্য টাটা।